আজকের আমার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রথের মেলার উপলক্ষে আলুর চপ করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন আমি এখানে 4-5টা আলু নিয়ে নিয়েছি, সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো পেঁয়াজ কুচানো, ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বেসন নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গরম মশলা, শুকনো লঙ্কা, ধনে, জিরে নিয়েছি। আমি শুকনো খোলায় এগুলো ভেজে নেবো, নিয়ে গুঁড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি এগুলো শুকনো খোলায় ভেজে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। সবগুলো একসঙ্গে ঢেলে দেবো, দিয়ে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি কড়াটা গরম করে নিয়েছি, এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো। সব কিছু যা যা উপকরণ দেওয়ার আমি দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো কিছুটা তেল। পেঁয়াজটা ভাজার মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হবে, আমি ততক্ষণ আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো ছাড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমি বেসনটাকে ফেটে নেব, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখুন আমি বেসনটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার বেসনটার মধ্যে ভালো করে জল দিয়ে দেবো, দিয়ে হালকা হালকা করে নেড়ে নেবো বেসনটাকে। আমি বেসনটাকে এইভাবে এখানে ফাটিয়ে নিয়েছি, ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়েছি আদা রসুন দিয়ে। এবার আলুগুলো দিয়ে দেবো আমি। দেখুন আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো, এইভাবে ভেঙে দিয়ে দেবো একটু। ভালো করে নাড়িয়ে নেবো এবারে। এইভাবে আমি ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি আলুটাকে এখানে ভালো করে নাড়িয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ দিয়ে। এবার এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, যেহেতু বেসনে খানিকটা লবণ দেওয়া আছে, এটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখুন আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা মশলাটাকে।
দেখুন আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, এবার দিয়ে দেবো আমি মশলাটা। দেখুন এইভাবে আমি মশলাটা ছড়িয়ে দেবো। এতে শুকনো লঙ্কা, গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মিক্সড করেছি, করে আমি এটা দিয়ে দেবো মশলাটাকে। আড়াই চামচের মতো দিয়ে দিলাম এটা ভাজা মশলাটা, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। দেখুন আমার আলুটা রেডি হয়ে গেছে। এবার আমি আলুর চপটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আলুটা মেখে আমি ঠান্ডা করতে দিয়েছি। এবারে কড়াটা গরম করতে দেবো। 250 গ্রাম তেল নিয়েছি, নিয়ে আমি গরম করতে দেবো, দিয়ে আলুর চপটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তেলটা গরম হলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। ঠিক আছে, এবার আলুটাকে আমি নেব, নিয়ে বেসনের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আলুর চপটা বানাচ্ছি। দেখুন আমি আলুটা নিয়ে নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে আমি একটু গোল করে নেব। দেখুন এইভাবে নিয়েছি আলুগুলো, নিয়ে আমি বেসনের উপরে দিয়ে দেবো। আমি সবগুলো করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এইগুলো সবগুলো এরকম করে নেবো, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এইগুলো বানিয়ে নিয়েছি। এবার এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেবো আলুর চপটা। এভাবে দেখুন আমি বেসনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে বেসনটাকে দেবো। দেখুন আমি এইভাবে প্রত্যেকটা ছেড়ে দিয়ে আপনাকে দেখাচ্ছি কিরকম হয়েছে। তিনটে করে দেবো, তিনটে করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। দেখুন চপগুলো ভাজা রেডি হয়ে গেছে, আপনাদের তুলে সাফ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন আপনারা চাইলে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে, কতটা সুস্বাদু খেতে হয়েছে। দেখুন বন্ধুরা আমার আলুর চপের রেসিপি রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।